জান্নাতে যাওয়ার তরিকা হলো সালেহীন হওয়া। সালেহীন কিভাবে হবে? সালেহীন হওয়ার সহজ রাস্তা হলো সুন্নতের ইত্তিবা। ওলি হওয়ার সহজ পথ সুন্নতের ইত্তিবা। হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি এক লোক যায় বলে, 2 বছর আপনার কাছে রইলাম, একটা কারামতি আপনার দেখলাম না, জায়গা আপনার মতো ওলির কাছে থাকা লাগবে না আমার। এই কথা বইলা ভাগা ধরছে। হযরত জুনায়েদ বাগদাদী তাকে দেখে, জুনায়েদ বাগদাদী এই লোককে দেখে কয়, এই ভাই বসো না, অস্থির হয়েছো কেন? কোনো কারামতি দেখো নাই দেখে আমি কোনো ওলি না, এটা কেমনে বুঝলা? বসো। তো বসাইছে, বসায় কয়, আচ্ছা এই 2 বছর ছিলা, 2 বছরে কি সুন্নতের খেলাফ একটা কাম করতে দেখছ? এই লোকটা কিছু সময় নীরব থেকে বলে, খোদার কসম 2 বছর আপনার কাছে থেকেছি কারামতি দেখার লেগে, কিন্তু আপনার একটা সুন্নতের খেলাফ কাম করতে দেখিনি। তো এটা তো সাহাবীদের কারামত, সাহাবীরা সুন্নতের খেলাফ একটা কামও করে নাই। এ কারণে সাহাবীরা সব সালেহীন, সব সিদ্দিকীন, এরা ওলি হয়ে গেছে। তাই তুমি সুন্নতের খেলাফ একটা কামও দেখলে না, কারামতি তালাশ করো কেন? কারামতি খুঁজো কেন? কারামতি জাদু তো কুফরি বিদ্যা দিয়েও দেখান যায়। জাদু অলৌকিকত্ব যেটা, এটা তো কুফরি দিয়েও দেখান যায়। কিন্তু আমল যেটা, এটা তো সুন্নতের ইত্তিবা দিয়া আমলকে আমল বানাইতে হয়। তুমি যে 2 বছর লাগাতার আমার আমল দেখলা, এটা দিয়ে বুজুর্গ মনে হয় না আমারে? পরে কয় হয়, এখন মনে হয়। এ কারণে পুরস্কার প্রাপ্ত বান্দাদের সাথে আল্লাহ তাদের জান্নাত দান করবেন যাদের ভেতরে সুন্নত আছে। একটা কথা মনে রাখবেন, নবীও পাওয়া যাবে না, সাহাবিও আর পাওয়া যাবে না, সাহাবিয়াত আর আসবে না, সাহাবি আসবে না, এগুলো লাসানি গেছে গা। কিন্তু সাহাবীদের ঈমান আর নবীর সুন্নতের নকশা, সাহাবায়ে কেরামের মতো সালেহীনদের জামাতের নমুনা একটি বিল ইত্তেফাক আরব আজম সবাই একমত, একটি দলের ভেতরে সাহাবীদের রং, সুন্নতের রং পরিপূর্ণভাবে পাওয়া যায়। তারা হলো দেওবন্দি উলামাদের জামাত। এদের ভেতরে সাহাবিয়াত এর রং, সুন্নতের রং পাওয়া যায়। আর এই দেওবন্দি উলামাদের জামাত গঠন করা হয় মাদ্রাসা থেকে। এ কারণেই প্রাচ্যের, পাশ্চাত্যের আর দেশের সব ইসলামের পরাশক্তি যারা আছে, সব মাদ্রাসার দুশমন, উলামাদের দুশমন। তারা সব মাদ্রাসার উপরে তাদের কুনজর। অথচ মাদ্রাসায় আছে কি? সাহাবীদের আমল, মাদ্রাসায় আছে নবীর সুন্নতের আমল। এই ধারাবাহিকতা বন্ধ যেদিন হয়ে যাবে, সেদিন সাহাবী রঙের মানুষ থাকবে না, সালেহীনদের জামাত বন্ধ হয়ে যাবে, আর কিয়ামত নিকটে চলে আসবে। এই জামাতকে জমিনে জারি রাখার জন্য দেওবন্দি নিসাবকে জিন্দা রাখার জরুরত রয়েছে। সেই দেওবন্দি নিসাবের একটি নিসাব হলো এই জামিয়া মাদানিয়া রওজাতুল উলুম। সুতরাং এই রওজাতুল উলুমের আলো এটা কি সচল থাকবে নাকি নিভে যাবে? এই জোরে আওয়াজ করে বলেন, সচল থাকবে না নিভে যাবে? সচল রাখতে এটার পাশে আপনারা আছেন তো ইনশাআল্লাহ? আছেন তো ইনশাআল্লাহ? জমিনে বাশীর আর নাজির, নাস্তিক্যবাদ, কুফরি মতবাদ চিহ্নিত করার মানুষ জমিনে দরকার আছে না নাই? আছে। তাই এই মাদ্রাসার দরকার, এর সাথে আছেন ইনশাআল্লাহ? আমরণের সাথে থাকবেন ইনশাআল্লাহ? বলেন কারা কারা থাকবেন ইনশাআল্লাহ? দোয়া তোলেন, বলেন ইয়া আল্লাহ, মওত পর্যন্ত উলামায়ে দেওবন্দের সাথে থাকবো। চিল্লায় আমি আসতে বলবো, আপনারা জোরে বলবেন। জোরে বলেন ইনশাআল্লাহ। এর চাইতে জোরে ইনশাআল্লাহ নাই আপনাদের অ্যাকাউন্টে? আরো জোরে আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। শুধুভাবে কলবি ভাবে সাথে থাকবেন নাকি সামগ্রিক ভাবে? জান মাল সব দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ? বলেন।